আজকে সারাদিন গাড়িতে কাটিয়েছিলাম, একটু ভাতও পেটে পড়ে দিই। ভারী এলাকায় গরমকাল। আমি আমার বর যে এই রাস্তায় আসতে পারবে আমি কোনোদিন আশা করিনি। ফাইনালি চলে এসেছি আমরা নিউ জলপাইগুড়িতে। তো আমরা এখন গাড়ি ঠিক করছি, গাড়ি ঠিক করে দিয়ে আমরা যাবো কোথায় পেলি 5.5 ঘন্টা জার্নি। বাপরে এখন কটা বাজে? 9টা বাজে না? সবাই এখন খুব ক্লান্ত, কারণ ঘুম কারোর ভালো মতন হয়নি, তাই জন্য সবাই প্রচন্ড ক্লান্ত আছে। তো চলো যাওয়া যাক, আমাদের সাথে থাকো। যেটা 5.5 ঘন্টা লাগতো যেতে, সেটা আমাদের লেগেছে 8 থেকে 9 ঘন্টা। সেই গল্পটাই আমি তোমাদের সাথে করব। ফাইনালি আমরা গাড়ি পেয়ে গেছি, এবার আমরা যাচ্ছি। আর আমাদের দশা খুব খারাপ, বিশেষ করে এই চাইনিজ কাটের তো দশা বিশাল খারাপ, কারণ এই কাটটা এমনই চুলটাকে সেট করে রাখতে নাহলে একটু কেমন একটা লাগে। ঠিক আছে চলো। বুড়ো বরের জন্য আমাকে ঘাড়ের এটাও নিয়ে আসতে হয়েছে। এরকম নেতে গেলে কি করে হবে? যুগ যুগ জিও। তোদের পেছন দিকটা খোলা রাখে, কি মজা হবে রে। হাওয়াতে উঠতে উঠতে যাবে। চল বল জিন্দাবাদ। কোথায় যাচ্ছি আমরা? পেলিং জিন্দাবাদ। জিন্দাবাদ চলো। এই যে দাদু কেমন আছো? চরম চরম। চলো আমার একমাত্র বর, সিট বেল্টটা বাঁধো। তোমার কিছু হয়ে গেলে আমি তো শেষ হয়ে যাবো রে। सीट बेल्ट बांधो बाबा। हम जल का बोतल लेगा, इसलिए एक जगह रुकना पड़ेगा। चलो हम पेलिंग के लिए रवाना होता है, इसलिए आप लाइक शेयर सब्सक्राइब जरूर कर देना। बहुत प्यास लगी है और बहुत खाने के लिए तड़प रहे हो। रास्ता खुल गया है? हाँ खुल गया है, लेकिन मेरा पेट भी खुल गया है। সত্যি পুরি কত পুরি ভাজছে, পুরিগুলো আমাকে টানছে, আমাকেও টানছে। এই দেখুন গাইস, ওরে বাবা রে খিদে পেয়ে গেছে, পেট খালি হয়ে গেছে, পেট খালি হয়ে গেছে गाइस। हमने न्यू जलपाईगुड़ी থেকে पास बेरिए গেছি। बहुत एंजॉय हो रहा है, सही लग रहा है, सही लग रहा है। अच्छा इधर से बाईपास होके हम जा रहा है। ও আমরা আমি কেন বাংলাতে বলি? এই যে বাইপাস হয়ে আমরা যাচ্ছি এখন। ওরে মস্তি। তুমি আমার কানে হেডফোন গুঁজে দিয়েছো কেন? ফোনের কাজ আর শেষ হচ্ছে না, কাজ করে যাক যা। গাইস গোপু আমার কোলের মধ্যে বসে দেখতে দেখতে মজা করতে করতে যাচ্ছে না গোপু? হ্যাঁ আমাকে একটু দেখতে দাও তো। আচ্ছা ঠিক আছে দেখ। গাইস এখন আমরা চিড়ে ভাজা খাচ্ছি। চাল ভাজাটা দেখাও, বাঙালি খাওয়াতেই আগে। এই যে চিড়ে ভাজা সবার জন্য দেখা রে। গাইস আমরা এখন কোল্ড ড্রিঙ্কস নিয়ে নাও। রোড শুরু হচ্ছে এবার, এখান থেকে পুরো জঙ্গলই জঙ্গল। পাহাড় দেখুন হালকা ভাবে আছে, আপনারা তো বুঝতে পারছেন না, মেঘের মধ্যে ঢেকে আছে। আমরা পাস করছি এখন। এটা হলো আর্মি ক্যাম্প, যেটা সেবক রাস্তার যাওয়ার পথেই পড়ে। মুখের বিষয় চার্জ দুধ খাচ্ছে, তো আমাকে চার্জের জন্য প্রস্তুতি নিতে হবে। দেখি পাওয়ার ব্যাংকটা যে কোথায় রাখলাম। জঙ্গলের সামনে, মানে ভালো লাগে, চারিদিকে ঝিঝি পোকার আওয়াজ। আই থিঙ্ক আপনারা শুনতে পাচ্ছেন। দাদার সাথে পেলিং এ যাচ্ছি, বেশ ভালো গাড়ি চালায়, তো ফোন নাম্বার মেনশন করে দিচ্ছি, আপনারা যদি চান তো দাদাকে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ফোন নাম্বারটা একটু দিয়ে দেবেন, আমি এখানটাই দাঁড়াবো। পাওয়ার ব্যাংকের সময় যা মানুষের রূপ দেখলাম, মানে বলার নেই। আমার পর একটু রূপ মানে বিশাল বাজে, মুখ ভেঙে দিল, এই হয় বুঝলেন তো। আর আমি ওর জন্য কত কি করি। তো যাই হোক, এই কথা বলতে লাগলে তো আর শেষ হবে না।
তো যাই হোক আমরা এখন যাচ্ছি পেলিং এর উদ্দেশ্য, বেশ ভালো লাগছে। চলো আমরা এখানে ফটো তুলে নিই। Guys, ফার্স্ট বার এসছে তো ওর কাছে এক্সপেরিয়েন্স নেওয়া যায়। কেমন লাগছে? ফাটাফাটি। আমরা টয় ট্রেন লাইনটা পাস করছি বন্ধুগণ। আমার চার্জ চলে গেছিল না ফোনের। এই জলটা তিস্তা থেকে আসে, তো আমরা এখান থেকে পার হচ্ছি। অপূর্ব দৃশ্য লাগছে, তার পাশেই পাহাড়। বেঁধে নে ঘাড়, এই করে যায় সারাটা জীবন। বেঁধে নে রে বুড়ো, তোরও এখন। কেমন লাগছে বন্ধুগণ? ব্যাপক লাগছে এইবার, মনে হচ্ছে আসল মানে ভাইবটা এবার স্টার্ট হয়েছে। এই যে আপনাদের ফার্স্ট ক্লাস। ওদের কেমন লাগছে বল? অবভিয়াসলি খুব ভালো লাগছে, প্রচন্ড আনন্দ লাগছে। এত বছর পর এই প্রথম মানে যাচ্ছি, মানে বাবা চলে গেছে, সব চলে গেছে, কতদিন পর আমি এরকম একটা দৃশ্য দেখতে পাচ্ছি। জাস্ট দারুণ দারুণ, ধুম সব উড়ে গেছে। গাইস এই দেখুন পাহাড়। এই রাস্তাটা ভুটান যাওয়ার রাস্তা, আর আমরা যাচ্ছি সোজা পেলিং যাওয়ার রাস্তায়। ভুটান মালবাজার এই রাস্তা। করোনেশন ব্রিজ है ना? করোনেশন ব্রিজ। হ্যাঁ করোনেশন ব্রিজ। ঠান্ডা ঠান্ডা হালকা হালকা একটা হাওয়া আসছে, বলে আছে দূরে কোথাও ঠান্ডা আছে। এত সুন্দর নিজের চোখে দেখার মোবাইলে দুটোর মধ্যে অনেক তফাৎ। একটাই কথা বলবো, কিছু কিছু জায়গা নেওয়ার খুব ইচ্ছা হচ্ছে কিন্তু নিতে পারছি না। প্লাস আমার বুকু আছে, সারাক্ষণ ওকে কোলে নিয়ে যাচ্ছি। তো চলো। বুড়ো গুলো সব বসে আছে, নাচ রে। না না প্রচন্ড টানে। শুরু অলরেডি। মধুরিমার অবস্থা টাইট, শোচনীয়। আসলে আমরা কিছু খাইনি এখনো পর্যন্ত, কিছু খাইনি, সেই চিড়ে ভাজা খেয়ে আছি। তুমি কেমন অবস্থা? আমার আসতো না, আমার এইটার জন্য আসছে, গলা পুরো একদম ঘেমে আছে। কিন্তু এটা দরকার। দাদা আপনি ঠিক আছেন? ভাইয়া আপনি ঠিক আছেন তো? গাইস তবিয়ত বহুত খারাপ হয়ে গেছে, মানে প্রচন্ড শরীর খারাপ লাগছে, একটুখানি অসুবিধা হচ্ছে। আমার হজমলা এনেছিলাম, হতে পারে। দেখ তো ভাই, দেখুন আমাকে লাগেজ বেশি বলেছিল, দেখুন সবার লাগবে। দেখুন হজমালা পাওয়া যায়, সব পাওয়া যাবে রাস্তাতে। তো চাইছিস কি? রিকু বলেছিল, এ বলেছিল লাগেজ প্রচুর বেশি, সাত দিয়েছিল। কুরকুরে আছে কিন্তু ওখানে। হ্যাঁ ওইগুলো থাকবে। বড় বোতল নিয়ে আসলে তোরে পাবো ওখানে। আর এখানের মধ্যে কিন্তু স্ট্রং আমার রিকু আছে, হাজবেন্ডও আছে, আর আমিও আছি। মধুরিমা गजब बेइज्जती है। ভাই হজমলা এনেছি, কিছু তো বল ভাই তোরা। ভাই থ্যাংক ইউ। হজমলা আরো দুটো তিনটা সিসি আনতে হতো। আমি বই দিতাম তো, খাবারের ব্যাগ আমি বই। হ্যাঁ তখন কাল গালাগাল, আর এখন আমি মুড়ি বইবো কেন? আমি মুড়ি খাবো শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে। লেভেলের চার্জও আছে, বুঝতে পেরে গেছি। তো ঠিক আছে চার্জ হোক, কিন্তু খাবার ভালো পেলেই হলো। যাই হোক, এই হচ্ছে বাবু। তো guys, মাম তো মানি ব্যাগ নিয়ে বেরিয়েছে নাকি রে? এই চুপ কর। তোর তো কতই বা পয়সা আছে আমার। না ব্যাংক অ্যাকাউন্ট তো সঙ্গেই আছে। তো আছে তো, এই তো সামনে বসে আছে। তিনজনা, তিন বাদর এখানে বসে আছি। তিস্তা নাকি? তিস্তা নদী। আমরা তিস্তা নদী পার করছি।
এই হলো আমাদের আপডেট। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমরা তিনজনাই কেলি গেছি, দাদা, বৌদি, ননদ। আমাদের না তখন প্রচন্ড হারে খিদে পেয়ে গেছিল, আর পাহাড়ে এসছি, মোমো না খেলে কি হয় বলুন। আহা, খেতে খেতে এই দৃশ্য দেখার মজাই আলাদা। পেট ভরার সঙ্গে সঙ্গে মনটাও পুরো ভরে যাচ্ছে। সো গাইস, পাহাড়ে এসে ফার্স্ট মোমো দিয়ে শুরু করছে আজকে দিনটা। তো আজকে যেহেতু সোমবার, তো পেঁয়াজ রসুন আমি কিছু খাই না, কিন্তু বলছে পেঁয়াজ টিয়াজ দেওয়া হবে না, জানি না, মেবি। আর বাইরে বেড়াতে এসে তত হয় না। কেমন? ঝাল আছে বাবারে, ঝাল কেন কে? প্রচুর ঝাল, এখানে ঝাল ঝাল খায়। আমি লঙ্কাটা চুপিয়ে খাই না, আমার ঝাল লাগে, আমার ঝাল লাগে। আমি লঙ্কাটা চুপিয়ে খাই না, আমার ঝাল লাগে, আমার ঝাল লাগে। अच्छा हमको सिखा रिया है। আর দেখে মনে হচ্ছে একদম পুরো গুঁড়ো লঙ্কার পুরো মেশানো। গ্রিন চিলি সস নেই? গ্রিন চিলি, টমেটো সস চা, গ্রিন চিলি সস চা। দেখুন গাইস, এটা হ্যাংলার মতন খেতে শুরু করেছে। কি রে? আর এখানে আবার আচার দিয়ে দিয়েছে। কেমন খেতে? গরম কিন্তু শুনতেই পারবো। এত গরম খাচ্ছি, খাবারের ঝাল কিন্তু খুব ভালো লাগে। সিরিয়াসলি বলছি, খুব ভালো লাগে। পাহাড় আর আমরা বসে খাচ্ছি, এই দৃশ্য দেখতে দেখতে খাওয়ার মজাই আলাদা। ঝাল খেয়ে দেখ কেমন এটা? লঙ্কা কুচিতে কেমন গো? ভালো ঝাল। সবই ভালো, বাট একটা জিনিস খারাপ, সেটা হলো আমরা বলো পেঁয়াজ রসুন কিছু নেই, বাট ভরপুর পেঁয়াজ দেওয়া, এটা ঢোকা হয়েছে। ঝালটাও ভালো লাগছে ভাই। জার্কিং এর না ঝালটা তো শরীরটা আরো ভালো লাগছে, গা পাকটা চলে যাচ্ছে। তো গাইস, আমি ফাইনালি তিস্তা নদীর কাছেই চলে এসেছি। প্রচন্ড ভালো লাগছে। যেখানে আমরা খেলাম তার পাশেই পুরো তিস্তা নদী যাচ্ছে। বেশ সুন্দর লাগছে দেখতে, আর এত সুন্দর দৃশ্য যে কাছ থেকে দেখলে আরো বেশি ভালো লাগছে। এই যে তিস্তা নদী, দেখে পুরো মন ভরে যাচ্ছে। ওয়াও, এত সুন্দর লাগছে। পাহাড়ে ধাপে ধাপে ঘর, আর সবাই বসে গল্প করছে। ওখানে বসে সবাই গল্প করছে, ওরা এখানেই থাকে। আর এখানে দেখুন আমরা যে হোটেলে গেলাম, কাপড় শুকাচ্ছে, ওটা ওদেরই বাড়ি হয়তো। কত সুন্দর লাগছে। সামনে তিস্তা নদী, মানে সিরিয়াসলি সো লাকি ইয়ার। A few inches later. জ্যামে আমরা আটকে আছি। কি হাসি, বাবারে হাসি। আর এখান থেকেই তো গল্প শুরু। এটা হলো আমাদের যাওয়ার পথে প্রথম জ্যাম, আর কারণটাও এত তাড়াই বা কিসের, আস্তে আস্তে যেতে যেতে বলি। আমি যখন ভিডিও করছি চশমাটা পরে নিচ্ছি, কারণ খালি চোখে দেখার আলাদাই মজা। যেহেতু সঙ্গে করে যাচ্ছে, তিস্তা ব্রিজ আমরা পার করলাম। আর জায়গাটার নাম তিস্তা না, তিস্তা বাজার। মানে পাহাড়ে ধাপে ধাপে বাড়ি, আর নিচে যাচ্ছে তিস্তা। মানে যাদের বাড়ি তারা প্রচন্ড লাগছে। যাই হোক, বেশ ভালো লাগছে। ব্রিজটা হ্যাঁ ওইদিকে। হ্যাঁ, সিকিম। এখন ডান দিকে যাচ্ছি, বা দিকে হচ্ছে সিকিম। এটা এখন ওয়েস্ট বেঙ্গল। ব্রিজটা পেরিয়ে গেলেই হয়ে যাবো আমরা সিকিম, তাই তো? হ্যাঁ, উদার সিকিম। হ্যাঁ, এই পাহাড়টা সিকিম, তাই তো? গুড বাই ওয়েস্ট বেঙ্গল। আমরা এবার ওয়েস্ট বেঙ্গল পার করে দিয়েছি, সিকিম ঢুকলাম। ওয়েলকাম টু সিকিম। আমরা খুব আনন্দের সাথে সিকিম এন্ট্রি করছি। অবভিয়াসলি সিকিমে বেড়াতে এসেছি বলে কথা, বাট গল্প তো এখানেই শুরু। আর কিছুদিনের মধ্যেই ছিল সেখানে ইলেকশন, মানে ভোট। আর এই কারণে গোটা রাস্তায় গাড়ি আর মানুষের ভিড়ে। সেকেন্ড জ্যাম, এইটাতে আমরা তাড়াতাড়ি করে বেরোতে পারবো না। খাওয়া খাই চলছে গাইস।
এত জ্যাম থাকে না, ইলেকশন সামনে বলে আমাদের এত জ্যাম পোহাতে হচ্ছে। পাহাড়ি এলাকায় গরমকাল, আপনি দেখুন এই পাহাড়ি এলাকায় গরমকাল, এই করে চলছে আমাদের দিনকাল। 10 প্যাক বডি দেখিয়ে দিয়েছে পুরো একদম সলমান খানের বাবা। এই দেখো ফ্যামিলি প্যাক, এই অবস্থা। একটা আলাদাই এক্সপিরিয়েন্স চোখের সামনে দেখছি। পাহাড়ি এলাকার ভোট, পাহাড়ি এলাকা হলেও প্রচন্ড গরমও লাগছিল। গুগলে সার্চ করছিলাম যে আর কোথায় কোথায় রাস্তা ব্লক আছে। এই পাহাড়ি লোকদের মধ্যে একজন আমার মায়ের মতন দেখতে ছিল, আর সেটা নিয়ে আমরা রত্না পিসি পিসি বলে মজাও করছিলাম। আসছে না পিসি ভুলে যাবে বাপ্পা, আমি দেখ গাইস, এখানেই ব্লগ শেষ, আমিও শেষ। গাইজরা প্রচুর শুনেছে জ্যাম, জ্যামে আমরা শেষ হয়ে যাচ্ছি। টেবিল পাকা নিয়ে ঘুরছে এদিক ওই নিচে হচ্ছে লোকাল কম্বল নিয়ে আসো মা, গায়ে কম্বল নিয়ে ঘুরো এখন কম্বল ফুট। এই নিচ হলো জোঠাং, ভুল বলতে পারি উচ্চারণে, আমি যা বলছে জোঠাং তো কি ঠ্যাং বল, ঠিক জানো দুটো জানে। আর এখানের জন্য এত ভিড় জ্যাম। ফাইনালি আমরা খুঁজে পেয়েছি। আমরা সেই তখন দিয়ে ভাবছিলাম যে আসল মিটিংটা কোথায় হচ্ছিল। মিটিংটা হচ্ছিল এখানে, আর এই জায়গাটার নাম হলো জোঠাং। জলপাইগুড়ি থেকে পেলিং যেতে সময় লাগে 5 ঘন্টা, আমরা সেখানে আরো 4 ঘন্টা পিছিয়ে। মানে সবাই প্রচন্ড ক্লান্ত হয়ে পড়েছিল। এই তো মিটিং হচ্ছে, চলো বাই বাই, টাটা, গুড বাই। আমরা এখানে আইসক্রিম খাচ্ছিলাম, তাই ওকেও একটু খাওয়ালাম। আসলে আমরা এখানে খেতে এসেছিলাম, সবাই এখানে খাওয়ার বদলে ড্রিঙ্ক করছিল, তাই জন্য আমরা এখানে আর খেতে পারলাম না। ওঠা রাস্তা উঠছে গাইস, এখনই একটা জাম লেগে যাবে গাইস। এখানে শেষ, আমি এখন ভাই আমার এনার্জি খেয়ে নিয়েছিল। দেখুন গাড়ি বাপরে, ওটা রে কি দেখছে গো, আমি তো দেখাতে পারছি না, বিশাল চড়া চড়া। প্রচন্ড চড়া চড়া রাস্তা। আপার পেলিং যে যাচ্ছি সেটা পুরো বুঝতে পারছি। এক পাহাড় থেকে আরেক পাহাড় করতে করতে যে কতটা উঁচুতে উঠে গেছি সেটা পুরোপুরি ফিল করতে পারছি। কষ্টের মধ্যেও কোথাও যেন অনেকটা আনন্দ লুকিয়ে আছে। কাল সারা রাত ট্রেনে কাটিয়েছিলাম, হ্যাঁ আজকে সারাদিন গাড়িতে কাটিয়েছিলাম, একটু ভাত পেটে পড়ে দিই। একদম কি করতে এসেছি জানি না। কি ধরনের আমরা চোখ প্যান্সা হয়ে গেছি, প্যান্সা। আমি স্টোভ নিয়ে আসি, আসতাম এখানে বসে ভাত করতাম। দিনেই মনে হয় বড় বস চিড়ে করে দিয়েছি। আমি আর খুঁজে তো চিড়ে পাইনি। আরো আরেকটা আছে হাইফাই মুখরোচক চিড়ে। রাস্তাটা প্রচন্ড মানে উঁচু টাইপের, কান বন্ধ হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ সিরিয়াসলি আমার বর যে এই রাস্তায় আসতে পারবে আমি কোনোদিন আশা করিনি। মানে এতটা চড়া, এতটা জার্কিং রাস্তা,
ও তো একদম স্ট্রং হয়ে বসে আছে, এটাই গোপুর আশীর্বাদ, সবার আশীর্বাদে যথেষ্ট স্ট্রং হয়ে আছে ও। এটা দেখে আমার খুব আনন্দ লাগছে যে লাইফে ও কিছু একটা তো দেখতে পেলো। আমি তো বলে দিলাম কোনো প্রবলেম আমার এতেই অনেক আনন্দ লাগছে। যাই হোক, এই আনন্দের সাথে আমি ব্লগটা শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব। যাচ্ছি না ভাই, উঠেই যাচ্ছি। বিশ্বাসের পুরো একদম ধ্বজা উড়িয়ে দিয়েছে, না না পারবি পারবি। হ্যাঁ, মেয়ে বেটা, তুমি তো হাসতে শুরু করে দিয়েছো আমাদের সব এখন জানো। আরে ভাই আমার তো ধেয়ে পেয়েছে পেটে। এই যে তখন খেয়েছিলাম আর এখন খাচ্ছি, সত্যি কথা বলতে এত বাজে খাওয়ার বলার নেই। ভাতটা ভালো মতন সেদ্ধও হয়নি, এখানেও সবাই ড্রিঙ্ক করছিল, আমাদের মতন ভেতো বাঙালির দিকে তাকাচ্ছিল। আমরা পেলিং এ চলে এসেছি, আবার পেলিং। দিস ইজ আ ভিউ। ফাইনালি হোটেল পৌঁছে গেছি। তারপরে নিয়ে আসবা, তারপর আবার